আমরা দারিংবাড়ি হোটেলে পৌঁছে গিয়েছি। এটাই আমাদের হোটেল, একদম মেন রাস্তার পাশে হোটেল মিড টাউন। সানসেট পয়েন্ট, এটা সানসেট পয়েন্ট থেকে এখান থেকে হয়তো দেখতে পাবো না মনে হচ্ছে, দেখা যাক এখন। একেবারেই মানে টাউনের পাশেই এটা, এই সানসেট পয়েন্টটি, মানে আমাদের হোটেল থেকে মোটামুটি 10 মিনিটের মধ্যেই। একদম পাহাড়ের উপরে তো, তার ফলে কি হচ্ছে, চারদিকে একদম পাহাড়ের চারদিক থেকে এখানে সমস্ত দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নতুন একটা মন্দিরও তৈরি হচ্ছে, এখনো মন্দিরটা প্রতিষ্ঠিত হয়নি, মানে মন্দিরটা তৈরি হয়ে গেছে কিন্তু এখনো কিছু কাজ আছে। সূর্য মনে হয় দেখা যাবে না, তার কারণ হচ্ছে মেঘলা হয়ে রয়েছে। সকালের দিকে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, এই বেলাটা পরিষ্কার আছে। হ্যাঁ তুলছি, মানে আমি আজকে যা দেখলাম, হোটেল জোরে হাওয়া বইছে, মানে এত প্রচণ্ড হাওয়া বইছে যে আর আমার মনে হয় বৃষ্টি নামতে পারে, জানি না বৃষ্টি নামবে কিনা, কিন্তু হাওয়া খুব জোরে হচ্ছে। আমাদের হোটেলের বাইরেটা আর কি। ব্যালকনির থেকে আমরা দেখছি, মানে আমাদের ব্যালকনিতে সব কিছু বাইরের যে দৃশ্যটা আর কি, রাস্তা এবং পাহাড় সবই দেখা যাচ্ছে। এখন সকাল 7টা, এখন আমরা গোপালপুরের দিকে রওনা দিচ্ছি, মানে দারিংবাড়ির থেকে গোপালপুর রওনা দিলাম আর কি। সামনেই আমাদের কফি গার্ডেন, মাত্র 10 টাকা টিকিট কফি গার্ডেনের। এখানে কফি গার্ডেনের মধ্যে কফির গাছও আছে, আর তার সাথে গোলমরিচের গাছ, যত বড় বড় গাছ এখানে রয়েছে সব গাছের মধ্যে গোলমরিচের গাছগুলো লাগানো রয়েছে। এই দেখো ভিতরে রয়েছে ওই যে তোমার গোল জিরাফ। গার্ডেনে ঢোকার মুখে দুটো জিরাফ বানিয়ে রেখেছে, গোলমরিচের গাছ দিয়ে জিরাফটা বানিয়েছে আর কি। হ্যাঁ, কোনটা? এ তো কফি। কফি দেখো এখানে, বুঝলে? क्लिक कर दिया। কফি আর গোলমরিচের গাছে ভর্তি। কফি দানা হয়ে রয়েছে কিন্তু কফি এখনো পাকেনি। কফি গার্ডেনের ভিতরেই একটা সাইডে একটা পার্ক বানিয়ে রেখেছে, খুব সুন্দর পার্ক, সাজানো গোছানো। একটা রেস্টুরেন্টও আছে, এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চা কফিও পাওয়া যায়। একটা ছোট্ট ঝিল, খেয়ে আসলাম কিছুক্ষণ আগে। সামনে সাজানো গোছানো সমস্ত হরিণের ছবি, হরিণের পুতুলও রয়েছে, সব মডেলিং করে রেখেছে আর কি। তবে এই ফরেস্টে হরিণ আছে কিনা বলতে পারবো না, কারণ আমরা হরিণ দেখিনি, কিন্তু যত বড় ফরেস্টটা তাতে হরিণটা থাকাটাই স্বাভাবিক, আছে কিনা বলতে পারবো না। গাছ ভর্তি কফি, প্রত্যেকটা গাছে একের কফি ভর্তি হয়ে রয়েছে।
আমরা এখন গোপালপুরের দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি গোপালপুর যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আপনি কোথায় কাজে হাত দিলেন? দিয়েছি ওই কফি নিজে বাড়িতে দেখাবো। এই পাহাড়ের মধ্যে এই টপ না? টপ পাহাড়ের একদম টপে আমরা উঠে পড়েছি, মানে পাহাড়ের এই টপের উপরে এই রাস্তাটা আর কি। नहीं थोड़ा थोड़ा समतल पे रहेगा। আচ্ছা। এখন আমরা যত সামনের দিকে যাব ততই সমতলের দিকে এগিয়ে যাবো আর কি। এইখানে একটু আলো রাখছি। এখনো অনেক পাহাড় পেরোতে হবে, কিন্তু আস্তে 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 আমরা সমতলের দিকে নিচে নেমে যাব। इस जगह का नाम क्या है? पंगाली वैली। क्या? पंगाली वैली। पंगाली वैली। এই জায়গাটির নাম হচ্ছে বাঙালি ভ্যালি। আমার মনে হয় এখানে সব বাঙালিরা থাকে, তার কারণে এটা বাঙালি ভ্যালি নাম হয়েছে। খুব ভালো লাগলো যে এত দূরে এসব বাঙালিদের একটা ভ্যালি আছে, এটি খুব ভালো লাগলো। এখানে আশপাশে অনেক বাড়ি, প্রচুর বাড়ি। मधुबंधा वाटरफॉल आपका पैकेज में है वो। मधुबन्ना मधुबंधा वाटरफॉल। मधुबन्ना वाटरफॉल यहाँ पर ওটা মৃদুবন্ধা। ওই যে দেখা আছে, ছবি তুলে নি, ছবি তুলে নি, ছবি তুলে নি, ছবি তুলে নি। 50 টাকায় এইটা তো 50 টাকা, মানে আমাদের সবাইকে নি, তাই তো? এই একই যে টিকিট, हाँ তার মানে 10 টাকা করে, हाँ। মানে 10 টাকা করে নিল, 5 10 50। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটাও তো খুব আনন্দের না? এখানে নামতে হবে। তাহলে আমরা পৌঁছে গেলাম। সবাই মিলে একসাথে ভাগ করে জানতে হবে, একা ধরে ধরে নামো। হ্যাঁ, মৃদুমন্দা ওয়াটারফলস থেকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে আমাদের একটু পায়ের সমস্যা ছিল বলে আমরা আর নিচে নামার সাহস পাইনি। কেউ কেউ নেমেছে, কিন্তু আমরা সাহস করে নিচে নামলাম না, যার ফলে আপনাদেরকে আর ফলসের ছবিটা দেখাতে পারলাম না। কিন্তু সাইড দিয়ে বয়ে যাচ্ছিল সেটা দেখিয়েছি। যাই হোক,
আবার নতুন একটা জায়গাতে যাচ্ছি। সব গরু নিয়ে যাচ্ছে এখন। দেখো তুমি একটু ভালো করে দেখো গাইগুলি কোথায় দেখো। না না আছে, গাই বলদ সবই আছে। খুব দুই একটা আছে, হ্যাঁ, বলদই বেশি দেখছি। বলদই বেশি, সেটাই তো বলছি। শুকনো বলদ। এখানকার দেশি মুরগি দেশি গরু সব একই রকম। ব্রয়লার বাবা যদি রান্না করে খাওয়া তো একটু চিকেনের ঝোল খেতে। রাস্তায় বেরোতে খালি ডিম ডিম করো আর মুরগি বলছে। আরে ওইসব মাছ টাছ খাবো না বলেই তো ডিম বলি। বলছি সব ভুট্টা নিয়ে যাও। ভুট্টা গাড়িতে কত শোন ওই গল্প করেন না, ওইসব গল্প করেন না এখন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্রাহ্মণরা খাচ্ছে, যে খাচ্ছে খাক না। এইটা বলেন, এইটা আমার বলেন। ধর্ম আমি মানি। ধর্ম সবাই মানে। আমি দিনে যেমন দুবার ভাত খাবো না, আমার নিয়ম অনেক কিছু আছে। কেন হিন্দু ধর্মে বলে দিয়েছে? আমাদের নিয়ম আছে ওটা। না হিন্দু ধর্মে বলেছে, তাই বলে না কেন? যে সূর্য থাকাকালীন আমি দুবার ভাত খাবো না, কোনোদিনও খাই না। সেগুলো সেই লাল মাটির মধ্যে স্তর নেমে গেছে। আমারটা করতাম। হয়ে যাবে। দাড়িটা কাটে না, চুলটা কলম করবে, তাহলেই ইয়াং লাগবে। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হয়তো এই পাহাড়ের মধ্যে আছি বলেই বৃষ্টিটা পাচ্ছে, কিন্তু পাহাড় থেকে নিচে নেমে গেলে আর কোথায় বৃষ্টি পাবো না। পাহাড় থেকে সমতল চলে আসলাম, আবার এখান থেকে সমতল থেকে পাহাড়ের উপর উঠবো, আবার নামবো। জগপতি বৌমুড়ি দেবী, প্রচণ্ড জলের স্রোত, প্রচণ্ড। আর তেমনি হাওয়া, যেমন হাওয়া তেমনি জলের স্রোত। এত বিশাল জলের স্রোত আর আওয়াজ। जाएगा नाम क्या है? क्या नाम है? माया ब्राह्मण बाड़ी, ब्राह्मण देवी, माया ब्राह्मण देवी। तेरा घर का है यहाँ? ব্রহ্মদেবীর জলের ফোয়ারা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। গাড়ি আমাদেরকে পার্কিংয়ের উপরে উঠি, পার্কিংয়ের মধ্যে নিয়ে এসছে। দিরাং সমাধিস্থলে আমরা চলে এলাম। এটা হচ্ছে দিরাং সমাধিস্থল। একটা দিরাং আছে অরুণাচলে, কিন্তু অরুণাচলটা আর এটা একই ইসে, তিব্বতীদের এটা। অরুণাচলে দিরাং আছে, অরুণাচল যেতে গেলে একটা দিরাং পড়ে, সেই দিরাংয়ের নামেই ওখানে একটা মনেস্ট্রি আছে, সেই নামে এখানে নাম দেওয়া হয়েছে।
এটা একটা খুব বড় শিক্ষা প্রতিষ্ঠান বৌদ্ধদের। এখানে একেবারে খুব ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতে আসে এবং এখানে ওরা থাকে আর কি, থেকে পড়াশোনা করে। অরুণাচলে যে দিরাং মন্দিরটি আছে সেটা অনেক বড় এবং খুব সুন্দর। বৌদ্ধ মূর্তিটাও অনেক বড়। দিরাং টেম্পলটা থেকে আমরা বেরিয়ে এলাম। পদ্ম পাতা জলটা দাঁড়িয়ে আছে ওইখানটা একটা ই করে লেক এত বড় লেকটা কেউ চলে না, ভোট করবে। জলটা পড়ে স্পিডে হচ্ছে। বোট আছে ওখানে, বোট আছে, বুঝলাম তো বৃষ্টিটা এখন। বোট রয়েছে ভোট আছে, হ্যাঁ। ওই সামনে থেকে বোট আছে, ওই যে দেখলাম তো। বোটটা তো কি বসে और दादा आपका जो खसड़ा है ना वाटरफॉल, হুম হুম। वो बंद है। कौन सा वाटर फॉल सब बाकी है? खसड़ा खसड़ा কতটা ফল नहीं तब तो पानी था। तब तो बंद खुला है। अभी कलेक्टर आया था इधर, हम्म, और पुलिस वाला गाड़ी था ना, हाँ। कलेक्टर आया था इसलिए। अच्छा। শুকনো আম ফল, আম শুকনো ফল। अभी इधर बोटिंग भी था, अभी बंद है पूरा। हाँ ये तो बोटिंग ट्रेस हो। জায়গাটা আলাদা হয় না। ওই যে বোর্ডিং এরিয়া আছে। মানে ঝড়ের জন্য বন্ধ করেছে না আগেই বন্ধ? না না ঝড়ের জন্য সব বোটিং বন্ধ সব। ঝড়ে कल होगा। আবার কালকে হবে। केते टेंशन दो बंद कौन खाएगा, खाओ उधर उठी। कौन सी जगह? तब तो बंद। तब तो पानी चला गया। পুরো পায়ের তলা জোর করা লেগে गरम कैसा है? পাটা দিয়ে মানে ইয়ে করা যাবে জল পায় রাত এই পাট বড় যাবে ওই যান না না আমার পাটা মাটা দরকার নেই বাবা। ওইটা নয় যান এই জলটাই তো এখানে যাচ্ছে ওই যে ওখান দিয়ে পড়ছে। ওইগুলো কোথাও অন্য জায়গায় নিয়ে যাও। না না তুমি আমি গেলাম না সেই কালীনারায়ণ কোনটা কালনা থেকে আসছি না ওই ছায়াটা হয়েছে আর পিছন দিকে এখন বসার জায়গা করে দিচ্ছে। সেট করে হ্যাঁ সেট করে না এমনি বারান্দা যেখানে খাওয়া আছে সেখানেও চেয়ার পাতা আছে, তুমি হ্যাঁ ওখানে বসতে পারো। ওখানেও বসে কেউ বসে না না
এই পাহাড়টা দেখতে একেবারে শোলে বইয়ের যে শুটিংয়ের পাহাড়টা হয়েছে ঠিক সেই পাহাড়ের মতো দেখতে লাগছিল। পাহাড়টা একদম ন্যাড়া পাহাড়ের মতো লাগছে। And your latest travel trip. Get up to rupees 10 lakhs in just 10 minutes. Download the Manipur app to apply. बोलते हैं कि लेते हैं बोलते एक देता है दूसरा, नहीं तो नहीं रेट ज़्यादा लेते हैं इसलिए बोल रहा हूँ पूछ के खा लेगा। अच्छा ठीक है। लेकिन इसमें आपको अच्छा लगा हो ये आपको, आप अपना घर में देख रहे ना, तो सब घरों में एक ही हाल है। ব্রহ্মপুর পৌঁছে গেছি। তো হোটেল চলে এসছে, उधर आगे দেখলাম হোটেল, দেখো ये होटल के सब आते हैं हमारे मिडिल कॉलेज। मेडिकल कॉलेज बहुत बड़ा एरिया। ये बारहपुर का लुकिंग ग्लास ही नहीं है। अच्छा, मालूम कैसे पड़ेगा। इधर क्या है ज़्यादा मालूम है ना, रह जा डर के रह जाओगे तो रह जाओगे पीछे। हाँ कलकत्ता जैसे ऐसे ही जो थोड़ा बीच बीच में घुस के आना। अभी नया चलाने से नहीं होगा। আবার লিখতে পারবো। দেখুন সুন্দর মনে হয় কি সুন্দর লাগছে। কিছু আছে না তখনকার हाँ বিয়ে বিয়ে কালে আসতে বিয়ে এরকম হয় না, পুজো টুজো ছাড়া হয় হয় না হয়। রাস্তায় এরকম লাগছে। আর রাস্তায় মনে হয় পুজো টুজো আছে। ये तो पूजा है, काली पूजा हुआ। আমাকে এমন ভাবে জিজ্ঞেস করলো যে আমি সব জানি এখানে। হ্যাঁ, কি হচ্ছে? আর বিয়ে তখনকার এখানকার আদি বাড়ি তো হ্যাঁ, এবার কার বিয়ে বলতো তখন আর কি বলবো, আমার বিয়ে এটা এটা नहीं। ফ্রি পেয়ে গেলি যাচ্ছে। बिये है इतना बड़ा नहीं। ফ্রি পেয়ে গেলি। मैंने पूछ रहे हैं जी ये क्या हो रहा है, हाँ मैंने हमारा मालूम है तो हमको, আমরা কিন্তু इसीलिए লাইটিংটা ফ্রি পেয়ে গেলাম। অনেক কিছু ফ্রি পেয়েছো। না না আসার দিনকে যে জলে যে লোক, জলটা ফ্রি। তাহলে আসার দিনকে যে দেখলাম ওটা কি সবাই দেখে? এটাই তো বিশাল অভিজ্ঞতা। কতজন এটা ওই বুকেটা হয়েছে বলো? এই লাইটিংটা ফ্রি পেয়ে গেলাম, কি সুন্দর। এই দেখো প্যান্ডেল, দেখো প্যান্ডেল। ए थोड़ा ही दिखाइए ना, खड़िए यहाँ पर थोड़ा হ্যাঁ সেটাও একটা, যদি থ্রু চলে আসতেন তাহলে দুটো আটে চলে আসতেন। चाय पियेंगे तो और नहीं सीधा चले। नहीं, अभी इधर का चाय बहुत फेमस है। नहीं वो ये लोग का जो पैंडल नहीं जाओ गोपाल पूजा पहले होटल में चलिए, उसके बाद में जो এদের चाय पीना है ঘরে जो ঢুকিয়ে দিয়ে তারপর বেরোবো। नहीं, अभी तो सीएनजी डालने के जाएंगे थोड़ा कहाँ पर इधर ठीक है ले लीजिए ना। गोपालपुर तो सीधा है, उधर से आके इधर ले। यहाँ का चाय फेमस है। সকালবেলায় গোপালপুর সি বিচের দৃশ্য সব বন্ধ হয়ে গেছে, তুফান আসবে বলে প্রশাসন থেকে সব বন্ধ করে রেখেছে, যার জন্য কোনো দোকানপাট আর খোলেনি। সকাল 6টার সময় আমরা সি বিচের সামনে চলে এসেছি।
এখন সি বিচ একদম ফাঁকা। এই হোটেলেই আমরা আছি। এখানেই শেষ করলাম আমার ভিডিওটি।